জানাচ্ছি ব্রেকিং নিউজ এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভায় চোর স্লোগান নিয়ে বঙ্গ রাজনীতিতে উত্তাপ। কেন উত্তাপ বাড়ছে? একে অপরকে চোর স্লোগান দেওয়ার অভিযোগ শাসক বিজেপি দুপক্ষেরই। বিধানসভায় চোর স্লোগান বন্ধের দাবিতে আবারও সরব হয়েছে শাসক বিধায়ক। একে অপরকে চোর স্লোগান দেওয়ার অভিযোগ শাসক বিজেপি দুপক্ষেরই। বিধানসভায় চোর স্লোগান বন্ধের দাবিতেই কিন্তু শাসক বিধায়ক সরব হয়েছে। অবিলম্বে সবাইকে মিলে চোর স্লোগান বন্ধ করা উচিত, এমনটাই দাবি তাপস রায়ের। চোর স্লোগান সংস্কৃতি শুরু করছে তৃণমূলই, এমনই পাল্টা বলছে বিজেপি। অনতি বিলম্বে বন্ধ হওয়া উচিত। এটা সুস্থ সংস্কৃতির, রাজনৈতিক সংস্কৃতির বা রাজনৈতিক কর্মীদের সকলে মিলে এই জিনিসগুলো বন্ধ করা উচিত। এগুলো ভালো না, এগুলোতে কারুরই সম্মান বৃদ্ধি হচ্ছে না বা হয় না। এই স্লোগানটা ভারতীয় জনতা পার্টির স্লোগান নয়, এই স্লোগানটা পশ্চিমবঙ্গের মানুষের। আপনাদের মনে আছে পার্থ চ্যাটার্জিকে যখন ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় একজন মহিলা জুতো ছুঁড়ে মেরেছিলেন এবং বলেছিলেন জুতোটা তার গায়ে লাগলে উনি শান্তি পেতেন। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের তাবড় নেতাদের দেখে রাস্তায়, সেখানে কোনো বিজেপি ছিল না। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। প্রদীপ্ত, তাপসের বক্তব্য আমরা শুনলাম, কিন্তু এই যে তার যে একেবারে বিনয়ের সুরে এই যে বলাটা, তাতে কি কোনো কাজ হবে? দেখো, কাজ হবে কি হবে না সেটা সম্পূর্ণভাবে দুই দলের উপরে নির্ভর করছে। কারণ এই দায় দুই দলেরই। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন যে চোরের এই স্লোগানের সূচনা করেছে হচ্ছে তৃণমূল, অভিযোগ করছে বিজেপি করেছে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই সংস্কৃতির সূচনা করেছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু সেই আকচিটা বজায় রয়েছে। ফলে এটা আদৌ বন্ধ হবে কি হবে না এর কথার হয়তো উত্তর দিতে পারবে এই রাজনৈতিক দলগুলোর যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছে। তবে এটা মানুষের কাছে ভালো বার্তা যাচ্ছে না, এই বোধোদয় অন্তত রাজনৈতিক দলের কোনো নেতার হচ্ছে, সেটাও যথেষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। তবে এর মধ্যেই এই গোটাটার দায় একে অপরের বিরুদ্ধে চাপাচ্ছে। এটাই এই মুহূর্তে যা রাজনৈতিক যে আকচি চলছে তার দায় কেউ কারণ নিচ্ছে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই যে গোটা বিষয়টি চোর স্লোগান আবারও অব্যাহত থাকবে। সেটা হয়তো দিন কয়েকের জন্য কে বন্ধ রাখবে কে বন্ধ রাখবে না, এবং তার মধ্যেই এফআইআর এবং পাল্টা এফআইআর এর সংস্কৃতিও কিন্তু চলছে এবং তার দায়ও কিন্তু একে অপরের বিরুদ্ধে চালাচ্ছে। অর্থাৎ লিমা, কোথাও গিয়ে গোটা ব্যাপারটাতেই এই হয়তো সাংবাদিকদের সামনে তারা বেশ কিছু কথা বলছেন, কিন্তু আগেতে তার কোনো বাস্তবে প্রতিফলন হয় কিনা, বাস্তবে কতটা প্রতিফলন হয় সেটা আমাদের নজর থাকবে। প্রদীপ্ত, তুমি প্লিজ সঙ্গে থাকো। দেখুন, সামনেই লোকসভা নির্বাচন, তাই কোনো দল কিন্তু অ্যাকচুয়াল জমি ছাড়তে রাজি নয়। গীতা পাঠের পাল্টে এবার কি তাহলে চণ্ডী পাঠ? সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে কলকাতা বা পূর্ব মেদিনীপুরে কোথাও ৫,০০০ ব্রাহ্মণ একসঙ্গে চণ্ডী পাঠ করবেন। অখিল গিরি ও ফিরহাদ হাকিমের মধ্যে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এমনই আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন। প্রদীপ্ত, এই চণ্ডী পাঠ নিয়ে এখনো পর্যন্ত ঠিক কি আলোচনা হলো? এখনো পর্যন্ত বিষয়টা সবচেয়ে প্রাথমিক জায়গায় রয়েছে। কোথায় হবে, কিভাবে এক্সিকিউট হবে বিষয়টি? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে সেটা জায়গা নির্দিষ্ট হয়নি। পূর্ব মেদিনীপুর বা কলকাতাতে হতে পারে, এবং সেটা গীতা পাঠের যে অনুষ্ঠান রয়েছে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, সেটা ২৪শে ডিসেম্বর ব্রিগেডে হওয়ার কথা, যেখানে নরেন্দ্র মোদীরও আসার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই অনুষ্ঠানে আমন্ত্রিত, তবে তিনি যাবেন কি যাবেন না সেটা এখনও স্পষ্ট করেননি। তার মধ্যেই যে চর্চা শুরু হয়েছে তা হলো ২২শে ডিসেম্বর, অর্থাৎ ২৪শে ডিসেম্বরের ঠিক দিন দুয়েক আগেই এই কর্মসূচি হওয়ার কথা রয়েছে। এবং এই কর্মসূচিতে বিজেপি বিধায়করা তারা কি যাবেন সেই প্রশ্ন যখন তাদের কাছে করা হয়, তাদের বক্তব্য আমন্ত্রণ আসলে আমরা ভেবে দেখব। তবে এক্ষেত্রেও তারা খোঁচা দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চণ্ডী পাঠ করেন, সেই অনুষ্ঠানে আসাটা বা থাকাটা তাদের কাছে কতটা কি প্রয়োজন সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে। তবে তাদের বক্তব্যেই সনাতন ধর্ম নিয়ে সকলে যেভাবে ভাবছে তাতে তারা অন্তত খুশি। এবং রাজনৈতিক মহলের মতে এই রাজনীতি তো বিজেপি চাইছে যে গোটাটাই হিন্দু
হিন্দুত্বের রাজনীতি হোক, ফলে সেখানে যদি চণ্ডীপাঠ হয় সেটাই বা মন্দ কোথায়? যদি গীতা পাঠকে আটকাতে গিয়ে চণ্ডীপাঠ হয়, অর্থাৎ কোথাও গিয়ে হিন্দুত্বের, চরম হিন্দুত্বের পাল্টা নরম হিন্দুত্বের পথেই কি এ রাজ্যের রাজনীতি হাঁটছে কিনা অন্তত এই একে অপরের পাল্টা কর্মসূচির মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে। তবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অখিলগিরি বা ফিরহাদ হাকিমরা জানাচ্ছেন যে এটা সম্পূর্ণ এখনো প্রাথমিক স্তরে রয়েছে, তবে প্রাথমিক স্তরে এরা প্রকাশ্যে নিয়ে তার আসলেও বক্তব্য আমাদের কাছে রয়েছে। প্রদীপ্ত, তুমি অখিলগিরির বক্তব্যের কথা বলছিলে, আমরা শুনবো তিনি কি বলছেন। পাল্টা সুকান্ত মজুমদার কি বলছেন সেটাও শুনবো। ওদের গীতা পাঠ, আমাদের চণ্ডীপাঠ, এটা পাল্টা কোনো ব্যাপার নয়। এটা আমাদের অনেক আগে থেকে আলোচনা হয়েছিল। বিভিন্ন কাজকর্মের জন্যে বা আমরা যোগাযোগের একটু অসুবিধা হয়ে গিয়েছিল বলেই আমরা করতে পারিনি। আমরা চণ্ডীপাঠ করার ব্যবস্থা করছি, কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। সনাতন ট্রাস্ট একটা বলেছে যে কলকাতা রানী রাসমণি রোডে করবে। আমাদের এখনো পর্যন্ত তাদের এই একটা জায়গায় প্রস্তাব তারা করেছেন। জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় হবে না কলকাতায় হবে, সে ব্যাপারটা আগামীকাল চূড়ান্ত হবে। যাক, অ্যাটলিস্ট গীতাপাঠ, আমাদের গীতাপাঠের পরিপ্রেক্ষিতে বা তার বিরোধিতা করে বলুন বা যেভাবে হোক, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাটলিস্ট চণ্ডীপাঠ তো করছেন। এতদিন তো আমরা চণ্ডীপাঠ করতে দেখিনি। আমরা রেড রোডে ওনাকে নামাজের ইয়েতে যেতে দেখেছি, কিন্তু চণ্ডীপাঠ করতে দেখিনি। তো বিজেপির পাল্লায় পড়ে কমসে কম মমতা বন্দ্যোপাধ্যায় পাঠ তো করছেন, চণ্ডীপাঠ করছেন। যে পাঠই করুন ভালো হচ্ছে। বাংলায় পাঠ বাড়ছে, গীতা পাঠ বাড়ছে, চণ্ডীপাঠ বাড়ছে। চণ্ডীটা বুঝে পাঠ করলেই হলো। অসুর দমন কীভাবে করতে হয় মা চণ্ডী সেখানে বলে গেছেন, তো সে বুঝে পড়লে পরে ভালো হয়।